সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া, সৃষ্টি হয় আতঙ্ক। নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 1:13 দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের চৌরাঙ্গি মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালের ভেতরে এখনও ঘন ধোঁয়া থাকায় চলছে উদ্ধার অভিযান। আহত রোগী ও তাদের স্বজনদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আপনারা যে যা আছেন রোগীপত্র নিয়ে সেভে চলে আসেন, এই কথা শোনা মাত্রই আমরা আমাদের যেসব লোকজন স্টাফ ছিলাম আমরা সমস্ত জায়গায় চলে গেলাম। রোগীপত্র নিয়ে আমরা অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না, সিঁড়িগুলো একদম ধোঁয়ায় ভর্তি, কালো ধোঁয়া। আমরা খুব কষ্ট করে আস্তে আস্তে রোগীপত্র নিয়ে সবাই সহযোগিতায় কিছু রোগী আমরা নামাতে পারিনি। তখন AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গ্লাস ভেঙে পড়ছিল, আমার মাথায় পড়ছিল গ্লাস ভেঙে আমার মাথা কেটে গেছিল। যাই হোক ব্যান্ডেজ করে দিয়েছে, সমস্যা হয়নি। তারপরে আমাদের ফায়ার সার্ভিস প্রশাসনের কর্মকর্তারা এসে সব, আপনারা প্রিন্ট মিডিয়ার লোকজন যারা আছেন সব এসে সার্বিক সহযোগিতায় আশপাশের যেসব ক্লিনিক হাসপাতাল আছে সবাই চলে আসছিল এখানে। এসে আমাদের স্টাফ মিলে সবাই সহযোগিতা আমাদের রোগীপত্র সব ভালোভাবে বের করে নিয়ে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে নিয়ে চলে গেছে। না, আমাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি, আমাদের ধোঁয়ায় যে সমস্যাটা হয়েছে মূলত। ঘটনার পর সাতক্ষীরা খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের বহনে ঘটনাস্থলে দেখা যায় অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরাও কাজ করছেন। সংবাদ পাই যে ব্লিজ হাসপাতালের বেসমেন্টে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাৎক্ষণিক আমাদের সাতক্ষীরা ফায়ার স্টেশনের 2টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। যেহেতু এটা একটা হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট ছিল, ইনফ্যান্ট বেবি ছিল, অনেক অসুস্থ লোক ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের পার্শ্ববর্তী আর 4টা ইউনিটকে খবর দিই। আমরা প্রায়োরিটি ভিত্তিতে হসপিটালে যে সমস্ত লোকজন আটকা ছিল তাদেরকে আগে রেস্কিউ করে আশপাশে যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে প্রেরণ করি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এখন আমাদের সার্চের কাজ চলমান আছে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এলেও কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।